জোয়া কাটা যাব জ, ফা কাটা যাবার ফা, কফ কাটা যাবার ক, কাফ কাটা যাবার কা, আলিফ কাটিজের ই, হা কাটিজের হি, ওয়াও উল্টা ফেস উ, হা উল্টা ফেস হু, হামজা উল্টা ফেস উ। নুনে সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়, যেমন ইখলাব, ইদগাম, ইজহার, ইখফা। 1 নম্বর, ইখলাফের হরফ একটি। ইখলাফের একটি হরফ হচ্ছে বা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু লার্ন কোরআন এন্ড ফিকহ। সম্মানিত দর্শক, আজকে আমরা শিখব নুরানি কায়দা শিক্ষা 10ম অনুচ্ছেদ খাড়া জবর কাটিজের উল্টা পেশ এর ব্যবহার সম্পর্কে। কাটা জবর কাটিজের উল্টা পেশ যখন হরফের উপর আসে তখন তার ব্যবহার কিরকম হবে, উচ্চারণ কিরকম হবে, এই সম্পর্কে আমরা আজকে শিখব। দর্শক, যারা নিজে নিজে পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন না, তারা নুরানি কায়দা শিক্ষা আমাদের চ্যানেলে পাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন। আসুন অনুশীলন করি। সহজ নুরানি কায়দা ও তাজবিদ শিক্ষা অনুচ্ছেদ 10, খাড়া জবর খাড়াজের উল্টা পেশের ব্যবহার। এই খাড়া জবর খাটাজের উল্টা পেশকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, যেমন বা কাটা জবর বা, ইয়া কাটা জবর ইয়া, র কাটা জবর র, মিম কাটা জবর মা, লাম কাটা জবর লা, ওয়া কাটা জবর ওয়া, নুন কাটা জবর না, হামজা কাটা জবর আ, হা কাটা জবর হা, আইন কাটা জবর আ, হা কাটা জবর হা, গইন কাটা জবর গ, খ কাটা জবর খ, তা কাটা জবর তা, সা কাটা জবর সা, জিম কাটা জবর জা, দাল কাটা জবর দা, জাল কাটা জবর জা, সা কাটা জবর সা, সিন কাটা জবর সা, শিন কাটা জবর সা, সদ কাটা জবর স, দদ কাটা জবর দ, ত কাটা জবর ত, জোয়া কাটা জবর জ, ফা কাটা জবর ফা, কফ কাটা জবর ক, কাফ কাটা জবর কা, আলিফ কাটিজের ই, হা কাটিজের হি, ওয়াও উল্টা ফেস উ, হা উল্টা ফেস হু, হামজা উল্টা ফেস উ। নুনে সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়, যেমন ইখলাব, ইদগাম, ইজহার, ইখফা। 1 নম্বর, ইখলাফের হরফ একটি। ইখলাফের একটি হরফ হচ্ছে বা। 2 নম্বর, ইজহারের হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। ইদগামের হরফ 6টি। ইয়া, র, মিম, লাম, নুন, ওয়াও। ইখফার হরফ 15টি। ইখফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, বদ, ত, ব, ফা, কফ, কাফ। উপরোক্ত 20টি হরফ নুন সাকিন ও তানবিনের পরে থাকিলে নুন সাকিন ও তানবিনকে গুণনা করে পড়তে হয়। এখানে নীল রঙের 10টি হরফ নুন সাকিন ও তানবিনের পরে থাকিলে নুন সাকিন ও তানবিনকে গুণনা করে পড়তে হয়, তার নাকের ভিতরে করে পড়তে হয়।
বাকি 8টি হরফ গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এখানে এই 20টি হরফ ছাড়া বাকি 8টি হরফ গুণা ছাড়া পড়তে হবে। ওই 20টি হরফ গুণা করে পড়তে হবে নুন সাকিন অথবা তানবিনের পরে থাকলে। ওই নুন সাকিন ও তানবিনকে গুণা করে পড়তে হবে। আর বাকি হরফে গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে নুন সাকিন ও তানবিনের পরে থাকলে।